আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম রমাদানের প্রতিটি দিনে আমরা এক একটি খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার চেষ্টা করছিলাম। সো আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আজকেও আমরা একটা খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, আপনারা হয়তো প্যাটার্নটা লক্ষ্য করতে পারছেন যে আমরা রমাদানের শুরু থেকেই যেভাবে কথা বলে আসছি, প্রায়োরিটি বেস যে টপিকে কথা বলে আসছিলাম, ঠিক আছে, যে বিষয়গুলো আমরা বেশি যেগুলো আমরা লিপ্ত, যেগুলো থেকে আমরা বের হতে পারছি না, সেগুলো নিয়ে আমরা শুরু থেকে বেশি কথা বলেছিলাম। বাট এখন যেটা বলছি সেটাও ইম্পর্টেন্ট। আমরা ইনশাল্লাহ আজকে চেষ্টা করব যাতে লোভ লালসা থেকে বেঁচে থাকতে পারি। আমাদের ভিতরে লোভ লালসা আছে, এখানে প্রিটেন্ড করার সুযোগ নাই যে আমাদের কোনো লোভ নাই, আমরা কোনো কিছু চাই না, ঠিক আছে, এটা প্রিটেন্ড করার কোনো সুযোগ নাই। আমাদের ভিতরে যে লোভ আছে, লোভ অনেক সময় আমাদেরকে আরও কঠিন পাপের দিকে নিয়ে যায়। তো আমরা সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুধু নর্মাল লোভের কথা বলছি না, বিভিন্ন ক্ষেত্রে লোভ হতে পারে। কামনা বাসনাকে চরিতার্থ করার লোভ হতে পারে, কিংবা অন্যান্য লোভ হতে পারে। সব ধরনের লোভ লালসা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো ইনশাল্লাহ। এই জিনিসগুলো যে শুধু রামাদানে নিষিদ্ধ ব্যাপারটা তাও না, সবসময়ই নিষিদ্ধ। কাজেই শুধু এখন করব না এটা না, আমরা কোনো সময় আসলে এই ধরনের পাপে লিপ্ত হব না ইনশাল্লাহ। সর্বদাই আমরা এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং মানুষ চাইলেই কিন্তু পারে, চাইলেই সে তার পরিবেশকে, তার ওয়েদারটাকে চেঞ্জ করতে পারে। সে যদি তার পরিবেশটাকে চেঞ্জ করে, সবাই একজন একজন করে পরিবেশটাকে চেঞ্জ করে, সমাজের ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। তাই আসুন আজকে থেকে আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা লোভ লালসাকে পিছনে ফেলে আমরা আল্লাহর গোলামিতে মগ্ন হয়ে যাই এবং আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি, বেশি বেশি দোয়া করি, বেশি বেশি কান্নাকাটি করি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। অতীতে যা হয়েছে হয়েছে, এখন থেকে আমরা লোভ করব না, আর অন্য কোনো দিকে চোখ বাড়াবো না। আল্লাহর জন্য সবসময় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন এবং আমরা লোভের ঊর্ধ্বে যাব। ঠিক আছে, যে এই রামাদান তো আসলে পবিত্র মাস, এমনি অনেক বরকতের মাস। কাজেই এখন আসলে আমাদের যদি আমরা উদার না হই কিংবা আল্লাহর নৈকট্য পাওয়ার চেষ্টা না করি, পরিপূর্ণভাবে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর কাছে ক্ষমা না চাই, ক্ষমা যদি না পাই, তাহলে তো আসলে ব্যর্থ জীবন। সো এই জন্য আমরা চেষ্টা করবো, কারণ আগামী রামাদান তো আমরা নাও বাঁচতে পারি, তাই না? তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যাতে এই ধরনের কাজে লিপ্ত না হই এবং আল্লাহ সুবহানাহুর কাছে সাহায্য চাইব। সবাই চেষ্টা করবেন লোভ লালসা থেকে দূরে থাকার। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।